لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি আল্লাহ তোমাদের উপরে যে নিয়ামত দান করেছি সেই নিয়ামতের শুকরিয়া আদায় করো। যদি আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারো বান্দা, লা আযীদান্নাকুম, আমি আল্লাহ তোমার নিয়ামতের শুকরিয়া আদায় করবার কারণে আমি আল্লাহ তোমার নিয়ামতকে বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ ভুলে গেছে আমাদের সৃষ্টি করেছেন আল্লাহ, আমাদের সৃষ্টি করেছেন আমাদের মালিক, আমাদের সৃষ্টি আমাদের মা করে নাই, আমাদের বাবা করে নাই, আমাদের সৃষ্টি করেছেন আমাদের আল্লাহ। আমাদের মা বাবার মাধ্যম দিয়া আল্লাহ পাক আমাকে সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করে কিন্তু হন নাই। ও কামের ঘাটের যুবক, ও আমার বাবাজিরা, ও ভাইজানেরা, ও আব্বাজানেরা, ও পর্দার অবস্থানের মা, মনে রাখো আল্লাহ তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, নিয়ামত আল্লাহ পাক দান করেছেন। মুসলমানের ঘরে আল্লাহ পাক কত সুন্দর করে বানিয়েছেন। কোনদিন আল্লাহর কাছে দরখাস্ত করি নাই, আল্লাহ আপনার কাছে আমরা শুকরিয়া আদায় করি, আল্লাহ আপনি আমাকে মুসলমানের ঘরে পাঠাও। কোনদিন মালিকের কাছে আমরা কখনো আবদার করি নাই, কোনদিন আল্লাহর কাছে রিকোয়েস্ট করি নাই, কোনদিন আবেদন করি নাই মালিকের দরবারে। আল্লাহ তাআলা আমাদের মুসলমানের ঘরে বানাইছে, আল্লাহ পাক আমাদের মুসলমানের ঘরে দান করছে। আল্লাহ বুঝিয়েছেন, ও বান্দা দয়া করে তোমারে মুসলমান বানাইলাম, তোমার মা বাবার মুসলমানের জন্ম দিয়া মুসলমান হিসাবে তোমারে বানাইলাম। আমি আল্লাহ তোমারে এত নিয়ামত দান করেছি রে বান্দা। ও বান্দা চিন্তা করো, যত নিয়ামত আমি আল্লাহ তোমাকে দান করেছি, এই নিয়ামতের মধ্যে তাকায়া তাকায়া দেখো তোমার হাত তোমার কোন বান্দা সৃষ্টি করেছে, তোমার পা তোমার কোন মা বাবা সৃষ্টি করলো। তুমি যে দুই চোখ দিয়া গুনার কাজে যাও, যে চোখ দিয়া কোরআনের মাহফিল চোখে দেখো না, যে চোখ দিয়া টিভি সিনেমা দেখো, যেই চোখ দিয়া তুমি তোমার দোকানপাট গুলো সবাই বাই করো, ও বান্দা যেই জবান দিয়া ওলামায়ে কেরামের বিরুদ্ধে আচরণ করো, মানুষের সমালোচনা করো, আলেমদের দেখতে পাও না, হিংসা পাত্র হইয়া তোমরা যেমনি ভাবে চলছো। ও আল্লাহর গোলামেরা, কাবির হাটের যুবক, ও আমার বাবা জানেরা, ও আমার আব্বা জানেরা, ও আমার দরদিরা, চিন্তা করে দেখো না আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক সম্মানে চেয়ারে বসাইছেন। মুসলমান শোনো, আমার বাবার টাকা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, কোনো কিছুই নাই, অথচ কত টাকাওয়ালা সম্মান করে না, আমি গুনাহগারের সম্মান করি। কেন জানো বুঝো না? একমাত্র কোরআনের জ্ঞান আল্লাহ পাক দান করছে, এই জন্য দান করেছে। এই জন্য আমি আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করে বলি, আল্লাহ পাক, আল্লাহ তুমি আমারে গরিব করে জন্ম দিছো, গরিব করে বানাইয়া, পয়সা দাও নাই, অভাব অনটনের ভিতরে রেখা দিছো। আয় আল্লাহ এমন এলাকায় জন্মদান করছো যে এলাকার মানুষগুলা সবাই কোরআনের পক্ষে থাকে না, যে এলাকার মানুষগুলা সবাই কোরআনের ওলামায়ে কেরামের পক্ষে থাকে না, শুধু বিরোধিতায় হিংসায়
জন্মদান করছো। আয় আল্লাহ সেই এলাকায় আমারে পাঠাইয়া সন্তানের চেয়ারে বসায়া দিয়েছো। আল্লাহ বাচ্চা তাই বলে লাইন শাকারতুম, ও বান্দা যে আমার শুকরিয়া আদায় করবে আমি আল্লাহ লা আযীদান্নাকুম, তার জন্য নিয়ামতের শুকরিয়া দিয়ে আমি আল্লাহ বাড়ায়া দিব। সুবহানাল্লাহ বলো। আজকের এই মজলিসে পড়া মজলিসে যত মানুষ এই জায়গায় উপস্থিত হয়েছেন, কোরআনের বাগানে যত মানুষ এই জায়গায় আসছে, সব কেবলমাত্র সবে মাত্র আল্লাহ তাআলার দয়া এবং মেহেরবানিতে জবান বলে বলেন কথা ঠিক কিনা? কেবলমাত্র আল্লাহর দয়া। এ মুসলমান, এই দুনিয়া থেকে সবাই চলে যাবে। আজকে আমি এখানে কথা বলছি, এমনও হতে পারে শুভেচ্ছা দিত নাও হতে পারে। আজকে রাতের ঘুম আমার জীবনের শেষ ঘুম হইয়া যাবে। ও চায়ের দোকানের পাটি আমার বাবা জানের আব্বা জানের কথা কি তোমার কানে যায় না? মনে রেখো তোমার এই মাহফিলে আসা লাগবে না, একটা বছরের মধ্যে এই মাহফিলটা বিদায় হয়ে চলে যাবে। মনে হাজার আফসোস দুঃখ নিয়ে কত মানুষ সেই সময় করোনার ভিতরে মসজিদে মুসল্লি যাওয়া বন্ধ করেছিল, সেই সময় মানুষ দলে দলে মসজিদে যাইতো। আর এখন মানুষকে উন্মুক্ত করে দেওয়া হয়েছে, কিন্তু মানুষ মসজিদের দিকে আর যায় না। মসজিদে যাওয়ার আগ্রহ কমে গেছে, মসজিদের ভিতরে যাওয়ার আগ্রহ মানুষের আর নাই। কেন বলো? মানুষের ভিতর থেকে কেবলমাত্র দিন উঠে গেছে, মানুষের ভিতরে দয়া মায়া উঠে গেছে। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সাহাবী নবীজির কাছে আসছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর, আপনার কাছে আমি দোয়া করি, আপনার কাছে আমি হাত পেতে মুসলমান হয়েছি। আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আমার মালিকের কাছে শুকরিয়া আদায় করি। কেন? আল্লাহ আমাকে মুসলমান বানিয়েছে, বিদর্মীর ঘরে আমার জন্ম, তারপর আল্লাহ আমাকে ইসলাম ধর্মে কবুল করেছে। ও আল্লাহর হাবিব, দোয়া করে দাও আমার মা যেন ইসলামের ছায়া তলে, ইসলামের ছায়া তলে আল্লাহ পাক যেন আমার মাকে কবুল করে। সুবহানাল্লাহ বলো। আল্লাহর নবীর সাহাবী হাদিস বলে শেষ করব। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা নবীরে বলেন, ও নবী, ও আল্লাহর পয়গম্বর, আপনি বলে দেন আল্লাহর দরবারে দোয়া করেন আমার মা যেন ইসলাম ধর্মের ভিতরে আসতে পারে। শুকরিয়া তার আমি যেমনি আদায় করেছি আমার মাও যেন আদায় করতে পারে। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা নবীর কাছে দোয়া চাইছে। নবীজি ডাকতে কয়, আবু হুরায়রা, তুমি যে আল্লাহ তোমাকে ইসলামের জন্য, দ্বীনের জন্য কবুল করেছে, আবু হুরায়রা, তুমি সেই আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহর কাছে সাহায্য চাও। আল্লাহ পাক বলেন, নাসরুম মিনাল্লাহি ফাতহুন কারীম, আল্লাহ পাক তো সাহায্যকারী। ও আবু হুরায়রা, যাও যাও যাও, তুমি দৌড়ায়া যাও, যা চাইবা সব মালিকের কাছে যাও, দুনিয়ার কোনো মানুষের কাছে যাওয়ার দরকার নাই। আবু হুরায়রা দেরি করে নাই, আবু হুরায়রা দেরি করে নাই, দৌড়ায় চলে গেছে মায়ের দরবারে গেছে। মারে বুঝায়, ও মা, তুমি জানো যে আল্লাহ আপনাকে আমাকে বানিয়েছে, সে আল্লাহর ইসলাম ধর্মে, দিন ইসলামের মধ্যে যাবেন নাকি আপনি? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। আবু হুরায়রা যখন মারা দিছে, মা বড় নির্যাতন আবু হুরায়রাকে প্রহার করা শুরু করছে। আবু হুরায়রা একটাও মারে কষ্ট দেয় নাই, মারে কখনো আঘাত দেয় নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটাও কষ্ট আবু হুরায়রা
তার মারে দেয় নাই। যত কষ্ট দেয় আবু হুরায়রা মার দুঃখ কষ্ট আঘাত শুধু আবু হুরায়রা সহ্য করে। রক্তাক্ত সাহাবী দৌড়ায়া গেছে আল্লাহর নবীর দরবারে। নবীজির কাছে যখন পৌঁছাইছে আল্লাহর নবীজি দৌড়ায়া বলে, আবু হুরায়রা তোমার শরীরে এত রক্ত কেন? তোমার শরীরে এত রক্ত কেন? আল্লাহর নবী বলেন, ও আবু হুরায়রা তোমার শরীরে এত রক্ত কেন? কিসের রক্ত তোমার শরীরে? আবু হুরায়রা ডাক দেয়, কয় নবী আমাকে আল্লাহ বিধর্মীতে জন্ম দিয়া পাঠিয়েছিল। আমি আল্লাহর দরবারে শুকরিয়া তার ইসলাম ধর্মের ভিতরে আল্লাহ আমারে পাঠাইছে। যে আল্লাহ আমার ইসলাম ধর্মের ভিতরে পাঠাইলো আমি শুকরিয়া আদায় আল্লাহর দরবারে লাখো লাখো শুকরিয়া আদায় করি। আর আমার মারা বুঝায়, কারণ আমার জন্মদাতা মা আমার যেই আমার জন্মদান করছে, কষ্ট করে গর্ভে ধারণ করলো, আমার সেই দরদি আমার আম্মা আমারে কষ্ট দিয়ে আমারে জন্ম ধারণ করে দুনিয়ার মুখটা আমার যেই মা দেখাইছে, আমি চাই আমার মা ইসলাম ধর্ম গ্রহণ করুক, আল্লাহর দরবারে আদায় করবে। এই কাম আমি সাহাবী আবু হুরায়রা এটা চাই। আল্লাহর নবী বলে, ও আবু হুরায়রা আমি নবীজি বলে দিলাম তুমি তোমার আল্লাহর দরবারে আবার দোয়া করো। আবু হুরায়রা নামাজে দাঁড়ায় আর আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ আমার মা বিধর্মী, আমি ইসলাম ধর্ম করে গ্রহণ করেছি, তোমার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি আল্লাহ। তবে আমার মনের মধ্যে একটা দুঃখ আফসোস থেকে গেছে। কয় কি আফসোস, কি দুঃখ বল? আবু হুরায়রা বলে, আমার মা বিধর্মী, আমার মা তো আমার কথা শুনে না, এত বুঝাই তারপরে বুঝে না। আবার আবু হুরায়রা গেছে মায়েকে বোঝানোর জন্য, ও মা শোনো, ও মা তোমার সাথে আমার জমিনের কোনো হিংসা নাই, বাড়ি গাড়ি নিয়ে হিংসা নাই, আমরা শুধু মা বাবার সাথে জমির মহব্বতে মার সেবা করি, অর্থের মহব্বতে মার সেবা করি, টাকার মহব্বতে মার সেবা করি, মা বাবার কদরটা বুঝি না রে যুবক। আজকে যাদের মা বাবা হারিয়েছে তাদের মতো কপাল এই জায়গায় আর কেউ নাই। আবু হুরায়রা মা দরদিরে দৌড়ায়া ধরছে, মা তোমার কাছে আমার একটা ফরিয়াদ, আল্লাহ তোমাকে বিধর্মীতে পাঠাইছেন ঠিক আছে, কিন্তু আল্লাহ তোমার বিবেক দিছে, যে আল্লাহ তোমার এত দরদ বানাইছে, মানুষ আল্লাহ যে আল্লাহ বানাইলো সে আল্লাহ শুকরিয়া আদায় করে তোর ইসলাম ধর্মের ভিতরে চলে আসো। আবু হুরায়রার মায়া তোরা দেরি করে নাই, আবার আবু হুরায়রার উপরে প্রহার শুরু করছে। আবু হুরায়রা মারতে মারতে রক্তাক্ত শরীর দিয়ে রক্ত পড়ে দৌড়ে চলে গেছে আবার বিশ্ব নবীর দরবারে। আল্লাহর নবীর দরবারে যেই মাত্র গেছে আল্লাহর নবী বলে, ও দরদি আবু হুরায়রা, তোমার জন্য আমার মনে বড় আফসোস হয়, বড় দুঃখ। ইয়া আবু হুরায়রা তোমার এই অবস্থা কেন? নবীজি আমার মা আমারে আজকে মারছে। কই তুমি তোমার মারে কিছু বলছো? আবু হুরায়রা বলেন, নবীজি না না, আমি আমার মারে কখনো কষ্ট দিতে চাই না, আমি আমার মারে কখনো আঘাত দিই নাই, এই জন্য আমি আমার মারে কখনো আমি কষ্ট দিবার চাই না। ও নবী আপনি কি পারেন না আমার মা বাবার জন্য একটু দোয়া করতে? আল্লাহর নবী বলছে, ও আবু হুরায়রা যা যা যা, আমি নবী তোমার মায়ের জন্য দোয়া করে দিলাম। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আবু হুরায়রা দোয়া নিয়ে উত্তর দিছে। পথের মধ্যে সাহাবায়ে কেরামের সঙ্গে দেখা, সাহাবায়ে কেরাম বলে, ও আবু হুরায়রা
বলো আজকে নবীজি কি এমন ঘোষণা দিয়েছে তুমি হাসতে হাসতে কেন দৌড়াও? আবু হুরায়রা বলে জানো আমার নবী আমার মায়ের জন্য দোয়া করছে, আমার নবীজি আমার মায়ের জন্য দোয়া করছে ইসলাম ধর্ম গ্রহণ করবার জন্য। শুকরিয়া আদায় করবে, আমার মামি দেখবার চাই আমার নবীর দোয়া আগে আমার বাড়িতে যাই না আমার দোয়া আমি দৌড়ায় আগে বাড়িতে যাই। সুবহানাল্লাহ বলেন, আর ধরে বলেন সুবহানাল্লাহ। আবু হুরায়রা ডাক দিয়ে কয় ও পয়গম্বর টেনশন করেন না, আপনার উম্মতেরা যারা মানবে যারা শুনবে যারা আদর্শ মতো ফলো করবে আল্লাহ বুঝিয়ে দিয়েছেন। শোনো আবু হুরায়রা বাড়িতে যখনই আসছে আসার সঙ্গে সঙ্গে দেখতেছেন আবু হুরায়রা যেই মাত্র দরজায় পৌঁছে গেছে দরজা খোলা লাগানোর সঙ্গে সঙ্গে আবু হুরায়রার মা দরজা খুলিয়া গোসল করে পবিত্র হইয়া আবু হুরায়রাকে ডাক দেয় কয় ও বাবা শোনো টেনশন করো না চিন্তা করো না আমি যাব পয়গম্বরের দরবারে ইসলাম ধর্ম গ্রহণ করে আজ থেকে বিধর্ম ছেড়ে দিলাম সব দিকে ছেড়ে দিয়া একমাত্র কেবলমাত্র ইসলাম ধর্ম গ্রহণ করে আমি আবু হুরায়রা তোমার মা বলে দিলাম আমি আবু হুরায়রা বললাম শোনো বাবা পয়গম্বরের কাছে নাও সকল ধর্ম বাদ দিয়া আমি তোমার মা বলে দিলাম নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য বলছিলাম শুকরিয়া আদায় করা, শুকরিয়া আদায় করা যাই হোক এইজন্য শুকরিয়া আদায় করা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা যিনি আল্লাহ পাক এত সুন্দর মজবার তৈরি তিনি করে দিয়েছেন অথচ কপাল পুরো মুসলমান কোরআনের বাইরে গিয়ে ঘুরে বেড়াইয়া কোরআনের সাথে বেয়াদবি করে তমাম পৃথিবীতে চললে আল্লাহর কাজ করে আপনাকে আসামি হিসেবে কাঠগড়ায় দাঁড় করানো হবে। প্রিয় হাজির এই জন্য তামাশা বন্ধ ঘৃণা হিসাবে চুর হবে কেবলমাত্র সবেমাত্র কোরআনের মহব্বতে আপনারা আসবেন কোরআনের ময়দানে বসবেন। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করবার চলবার তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।